নমস্কার বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আসছে যে এইবারের যে ওয়েস্ট বেঙ্গলে ভোট চলছে সেই ভোটে কারচুপি হচ্ছে। আজকে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল হয়েছে। আর্টিকেল 226-এর আন্ডারে রিট পিটিশন ফাইল হয়েছে এবং টিএমসির তরফ থেকে এই রিট পিটিশন ফাইল করা হয়েছে একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। খুব চাঞ্চল্য ছড়াচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা করা হয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে অলরেডি এসআইআর মামলা চলছিল। হাইকোর্টে আবার আমরা জানি যে বাইক রেস্ট্রিকশনের ওপরে একটা জাজমেন্ট হাইকোর্টের তরফ থেকে এসছে। তার উপরে আপনারা যদি দেখেন, প্রথম দফার ভোট সুস্থভাবে কমপ্লিট হয়েছে, দ্বিতীয় দফার ভোট রাত পুরোলেই স্টার্ট হয়ে যাবে। তারই মধ্যে হাইকোর্টে অনেকগুলো প্রশ্নচিহ্ন ইলেকশন কমিশনের এগেনস্টে কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে আপনারা জানেন যে ডিসি সৌম রয়, দক্ষিণ পশ্চিম শাখার ডিসি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। লাভলি মৈত্র, সোনারপুর দক্ষিণের টিএমসি প্রার্থী, তার হাজব্যান্ড, ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করে। তারপরে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে আইপিএস অফিসাররা, যারা খুব সক্ষম আইপিএস অফিসার, তাদেরকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন। রিসেন্টলি অজয় পাল শর্মা ইউপি থেকে এসছেন, তাকে কিন্তু ডায়মন্ড হারবারের অ্যাজ এ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন। কিন্তু একজন আইপিএস অফিসার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং রিট পিটিশন ফাইল হয়েছে। সেই আইপিএস অফিসারের যে কাজকর্ম এবং অ্যালিগেশন লাগানো হচ্ছে যে তিনি বিজেপির প্রার্থীর সঙ্গে মিলে ভোটে কারচুপি করার চেষ্টা করছে এবং তার একটা সিসিটিভি ফুটেজ অলরেডি হাইকোর্টে জমা পড়েছে। সো সমস্ত কিছু ডিটেলসে দেখব যে কি ঘটনা হয়েছে আর হাইকোর্ট কি সিদ্ধান্ত দিতে চলেছে। সব কিছু ডিটেলসে থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি গল্পটা আমি একটু বলে দিই। ঘটনা শুরু হয় টিএমসি 226 নম্বর আর্টিকেলে একটা রিট পিটিশন ফাইল করে হাইকোর্টে। আজকে এই রিট পিটিশন ফাইল হয়েছে। রিট পিটিশনে এটা বলা আছে, পরমার স্মিথ নামে একজন আইপিএস অফিসারকে ইলেকশন কমিশনার রিসেন্টলি পুলিশ পর্যবেক্ষক হিসেবে সাউথ 24 পরগনাতে অ্যাপয়েন্টেড করেছিল। এই পরমার স্মিথ ইনি একজন দক্ষ পুলিশ অফিসার এবং পুলিশ পর্যবেক্ষক হিসেবে ইলেকশন কমিশন একে অ্যাপয়েন্টেড করেছে সাউথ 24 পরগনার সমস্ত ভোটের যা কিছু বিষয় আছে সেগুলোকে দেখার জন্য। তো এখানে অ্যালিগেশন এটা আসে যে এই যে পুলিশ পর্যবেক্ষক পরমার স্মিথ রয়েছেন, ইনি সাগরিকা ট্যুরিস্ট লজ, ডায়মন্ড হারবারে সাগরিকা ট্যুরিস্ট লজ, সেই ট্যুরিস্ট লজে 20 এপ্রিল 2026-এ একজন বিজেপি প্রার্থী, নাম হচ্ছে গৌর ঘোষ, এই যে এখানে বিজেপি প্রার্থী দেখতে পাচ্ছেন গৌর ঘোষ, 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তার সঙ্গে তিনি মিটিং করেন এবং এই মিটিংয়ের সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা পড়েছে। আর সেখানেই তৈরি হয়েছে প্রশ্ন। ইলেকশন কমিশন মেইনলি কিন্তু আপনারা জানেন যে একজন পর্যবেক্ষককে নিয়োগ করে ইলেকশনটাকে সুস্থ এবং অবাধ নির্বাচনের জন্য। তো সেই সুস্থ অবাধ নির্বাচনের করার প্রেক্ষিতে একজন পুলিশ অফিসারকে এমন নিয়োগ করেছেন যিনি বিজেপির প্রার্থীর সঙ্গেই কিন্তু আলোচনা করছেন এবং তাদের সঙ্গে মিটিং করছেন। তো এটা নিয়েই কিন্তু হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে। এই যে পরমার স্মিথ, তাকে কিন্তু আলিপুর আইপিএস মেসে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ইলেকশন কমিশন, কিন্তু তিনি সেটাকে নিয়ম লঙ্ঘন করে ডায়মন্ড হারবারের একটা ট্যুরিস্ট লজে তিনি কিন্তু ওখানে ছিলেন। আর মগরাহাট পশ্চিম বিধানসভার যে প্রার্থী গৌর ঘোষ, তিনি এই ডায়মন্ড হারবারের ট্যুরিস্ট লজে, সাগরিকা ট্যুরিস্ট লজ, এই ট্যুরিস্ট লজে গিয়ে সেখানে কিন্তু একটা বৈঠক করেন। আর সেটা নিয়েই, সেই সিসিটিভি ফুটেজ নিয়ে টিএমসি আজকে রিট পিটিশন ফাইল করে। এবার এখানে এই রিট পিটিশনের কোনো বৈধতা থাকবে কি? কারণ দেখুন, ইলেকশন কমিশন আজ পর্যন্ত যত অফিসার এরকম স্টেপ নিয়েছে বা এরকম কোনো কিছু নিয়ম লঙ্ঘন করে কাজ করেছে তাদেরকে সাসপেন্ড করেছে। তো পরমার স্মিথের ক্ষেত্রে কেন টিএমসি রিট পিটিশন ফাইল করলো? দেখুন প্রশ্নটা কোথায় আসছে। ইলেকশন কমিশন আজ পর্যন্ত যা যা স্টেপ নিয়েছে সেগুলো নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে কেস গেছে। 27 লক্ষ নাম বাদ কলকাতা হাইকোর্টে কেস গেছে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ট্রান্সফার করেছে। সুপ্রিম কোর্ট দেখেছে যে ইলেকশন কমিশন যে নামগুলো বাদ দিয়েছে তাতে অনেক ডিসপিউট আছে। তো 19খানা ট্রাইব্যুনাল তৈরি করে এবং সেই ট্রাইব্যুনালের রেসপেক্টে 136 জনের নামের নতুন করে আবার ভোটার লিস্টে অ্যাড হয়। তো বুঝতেই পারছেন ওই কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। এরপরে কি হয়, ইলেকশন কমিশন
যারা অপরাধী, এই নির্বাচনটাকে সুস্থ এবং সঠিকভাবে নির্বাচন করতে দেবে না, তাদের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 800 জনের ওপরে এরকম থাকে যাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য সঠিক পদক্ষেপ নিতে স্টার্ট করে। আর তখনই কিন্তু আবার দেখি যে শাসক দলের পক্ষ থেকে ওই 800 জনকে যাতে গ্রেপ্তার না করে তার জন্য কিন্তু কোর্টে কেস ফাইল করা হয় এবং কোর্টে কেসটা যায়। পরবর্তীকালে হাইকোর্ট বলে যে এরকম যাকে খুশি যখন খুশি গ্রেপ্তার করতে পারে না, অর্থাৎ ইলেকশন কমিশন যখন খুশি কাউকে গ্রেপ্তার করতে পারে না, এই জাজমেন্ট কিন্তু হাইকোর্টের তরফ থেকে আসে। এরপরে কি হয়, ইলেকশন কমিশন বাইক র্যালি প্রচুর পরিমাণে হচ্ছিল। আপনারা জানেন যে নির্বাচনের আগে এই ধরনের বাইক র্যালি প্রচুর পরিমাণে হয়, সেইটাকে বন্ধ করার জন্য বাইকের ওপরে 48 ঘন্টা রেস্ট্রিকশন লাগায়। ভোট শুরু 48 ঘন্টা আগে বাইকের ওপর রেস্ট্রিকশন লাগায়। সেই কেসটাও কোর্টে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট বলে যে এই ধরনের রেস্ট্রিকশন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে, তাই এই ধরনের রেস্ট্রিকশন পুরোটাই চলবে না, অনলি বাইক র্যালিটা বন্ধ থাকবে, বাকি সব অ্যালাউ থাকবে। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা বিষয়ে ইলেকশন কমিশন যা কিছু স্টেপ নিয়েছে, যে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, সেগুলোর ওপরে কিন্তু অলরেডি হাইকোর্টে মামলা চলছে, সেগুলো বিচারাধীন রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যারা আইপিএস অফিসার ছিলেন তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। সেই জায়গায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন আইপিএস অফিসারকে অ্যাজ এ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এটা নিয়েও হাইকোর্টে প্রশ্ন যায়। হাইকোর্ট বলে আর্টিকেল 324-এ ইলেকশন কমিশনের কাছে পাওয়ার আছে, সুস্থ এবং অবাধ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন এটা করতে পারে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো চলছে, তারই মধ্যিখানে আবার নিউজ আসছে যে ইলেকশন কমিশন যে সমস্ত পর্যবেক্ষককে স্ব ইচ্ছায় তাদেরকে নিয়োগ করেছেন, তাদেরও কিন্তু যে একটা পার্টিকুলার পার্টির প্রতি বায়াসনেস দেখা যাচ্ছে। আর এটাই হয়তো বড় কারণ হয়ে উঠবে যে শাসক দল এটাকে অ্যাজ এ কনস্টিটিউশনাল ইস্যু হিসেবে দেখাতে পারে, যে সাংবিধানিক যে সিস্টেমে ফল্ট আছে সেটাকে তুলে ধরতে পারে। কারণ কি অলরেডি অনেকগুলো ফল্ট ধরে নিয়েছে, অলরেডি অনেকগুলো ফল্ট হাইকোর্টে পেশ করেছে। তার উপরে যদি আবার এইটা আসে তাহলে কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি স্টার্ট হতে পারে ইলেকশন কমিশনের এগেনস্টে। অবভিয়াসলি এখানে যে প্রশ্নটা টিএমসির তরফ থেকে তোলা হচ্ছে, যে বৈঠকটা হয়েছে সেটা বিজেপির প্রার্থীর সঙ্গে হয়েছিল, তো অবভিয়াসলি তাহলে হাইকোর্টে যদি এতগুলো কনস্টিটিউশনাল কেস যায়, সাংবিধানিক অধিকার লঙ্ঘনের কেস যায়, ইলেকশন কমিশনের এগেনস্টে এতগুলো যে স্টেপ নিয়েছে ইলেকশন কমিশন, যে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, সেগুলোর উপরে যদি প্রশ্নচিহ্ন তৈরি হয়, তাহলে হয়তো ভবিষ্যতে ইলেকশন কমিশনের এগেনস্টে জুডিশিয়াল এনকোয়ারি স্টার্ট হতে পারে যে ইলেকশন কমিশন সত্যি কি কোনো একটা পার্টির প্রতি বায়াস হয়ে রয়েছে, না যে অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে সেটা পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল স্টান্ট এবং প্রচার মাধ্যমে আসার জন্য এই জিনিসগুলো করছে। তো যা কিছু নতুন আপডেট আসবে সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। কেসটা ফাইল হয়েছে, এখনও পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে কোনো বড় সিদ্ধান্ত আসেনি। যা কিছু নতুন আপডেট আসবে চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না।